আজকে তৈরি করব চুই পিঠা। সেই জন্য আমি নিয়ে নিলাম 3 কাপ পানি এবং 5 কাপ চালের গুঁড়া। পানিতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং পানিটা ফুটতে দিলাম। পানিটা ফুটে গেলে আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিব। একটু একটু করে চালের গুঁড়া দিব, অল্প অল্প করে, যাতে একবারে বেশি পড়ে না যায়। এবার কয়েক চামচ দেওয়ার পরে আমি এটাকে মিশিয়ে দিলাম পানির সাথে। এরপর বাকি চালের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে 5 কাপ চালের গুঁড়া নিয়েছিলাম আর 3 কাপ পানি নিয়েছিলাম। এবার এগুলো একসাথে মেশাবো, পানি এবং চালের গুঁড়াটা, এবং একটা কাই তৈরি করব। পিঠার কাইটা অবশ্যই একটু শক্ত হতে হবে, কারণ এটা চুই পিঠা, তা না হলে পিঠাগুলো ভেঙে যাবে। সেই কারণে আমি খুব শক্ত করে তৈরি করলাম এবং একটু একটু করে গোলা বেলে নেব এবং এ থেকে চিকন করে লত কেটে নেব। সবগুলো কাজ আমি হাত দিয়ে করব। লত কাটার পরে আমি একটু একটু করে লত নিয়ে সেখান থেকে পিঠা তৈরি করব। এভাবে আমি হাত দিয়ে সবগুলো পিঠা তৈরি করব। মাঝে মাঝে আমার পিঁড়িটা চালের গুঁড়া দিয়ে মুছে দিতে হবে, তা না হলে পিঠা কাটার পিঁড়িতে চালের কাই লেগে যাবে। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিব। পিঠা কাটা হয়ে গেল আমার। এভাবে এক বাটি পিঠা আমি কেটে নিলাম। এবার পিঠা কাটার পর এবার আমি দুধে পিঠাগুলো জাল দিব। এই কারণে আমি নিয়ে নিলাম 1.5 লিটার দুধ। সেখানে দিয়ে দিব এলাচ, দিয়ে দিব দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এবার দিব আমি নারিকেল দেওয়ার পরে দিয়ে দিব গুড়। সবগুলো উপকরণ একবারে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2-3 মিনিট জাল দিব। এর ফাঁকে আমার গুড়গুলো গলে যাবে। গুড় গলে গিয়েছে সম্পূর্ণ। এবার আমি পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো পিঠা আমি 3 বারে দিব, কারণ একবারে দিলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে আমি এবার পিঠা দিব। আমার পিঠা দেওয়ার জন্য দুধগুলো রেডি হয়ে গেছে। প্রথমে আমি পিঠা দিয়ে দিলাম। পিঠা দেওয়ার পরে আমি 2-3টা বলক তুলব। 2-3 মিনিট জাল হয়ে গেলে তারপর বাকি পিঠা দিব। যে আমার পিঠা বলক, প্রথম ধাপের পিঠা বলক উঠে এসেছে। এবার আমি দ্বিতীয় ধাপে দিব কিছু পিঠা। ওই পিঠাগুলো দেওয়ার পরে 2-3 মিনিট জাল দিব। জাল অবশ্যই মিডিয়াম হিটে দিতে হবে। মিডিয়াম হিটে দেওয়ার পরে এটা বলকের জন্য অপেক্ষা করব। 2-3টা বলক উঠে আসলে তারপরে আমি শেষের ধাপের পিঠা দিব। পিঠাগুলো আমি ডুবিয়ে দিব। এবার জালটা আমি মিডিয়াম হিটে রাখবো। আমার পিঠা বলক এসেছে। এবার আমি শেষ ধাপের পিঠাগুলো দিব। শেষ ধাপের পিঠাগুলো আমি বিছিয়ে দিব এবং চামচ দিয়ে পিঠাগুলো একটু ডুবিয়ে দিব। হয়ে গেল আমার পিঠা দেওয়া শেষ। এবার আমি 5 মিনিট লো হিটে রাখবো। 5 মিনিটে লো হিটে রাখার আগে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিব। দিয়ে দিলাম কিছু কিশমিশ দেওয়ার পর 5 মিনিটে লো হিটে রেখে দিব। পিঠাগুলো চামচ দিয়ে ডুবিয়ে দিব। এভাবে 5 মিনিট লো হিটে রাখলে আমার পিঠা রেডি হয়ে যাবে। এই যে সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। একটা পিঠাও ভাঙেনি, সবগুলো পিঠা সম্পূর্ণ রয়েছে এবং দুধ এবং পিঠার অনুপাত পুরোটাই ঠিক আছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার চুই পিঠা। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।